নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। মুর্শিদাবাদ জেলা পরিষদের বাজেট অর্থ বরাদ্দ বাড়ল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের 2024 ও 2025 অর্থবর্ষের বাজেট সাধারণ সভাতে অনুমোদিত হলো। এবার বাজেট গত বছরের তুলনায় প্রায় 11% আর্থিক বরাদ্দ বেড়েছে। মোট বরাদ্দ বেড়েছে 621 কোটি টাকা। কোনো সদস্য বা সদস্যার আক্ষেপ থাকতে পারে, এগুলো আমাদের পদ হতে পারে বড় পলিটিক্যাল একটা পদ। এবার এই প্রশাসনের দায়িত্বে আমাকে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দলেরও আছে, প্রশাসনের পক্ষ থেকেও আছে। এবার একটা জিনিস দেখুন, কেউ যখন কমপ্লেন করছে, এবার তার কমপ্লেনটা যুক্তিসঙ্গত কতটা সেটাও একটা দেখার বিষয় আছে। সেগুলোর উত্তর এডিএম সাহেব দিয়েছেন। এবার আমি পার্টিকুলারলি আমি মনে করি একজন ব্যক্তি হিসাবে যেটুকু নিজেকে জানি, যে আমি সবসময় চেষ্টা করি যাতে সবার সাথে কাজ করতে পারি। আমার বিন্দু মাত্র যারা বা যে বলছে, আমার বিন্দু মাত্র কোনো তার প্রতি বিদ্বেষ ভাব বা এইসব নেই বা থাকবেও না, কারণ আমি সবসময় আলটিমেটলি একটা পার্ট মনে করি আমি এই জেলা পরিষদের। সব সাধারণ মেম্বাররা যেরকম, আমিও সেই রকম। তার কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাগুলো চিরস্থায়ী নয়, এই জিনিসটা সবসময় আমার মধ্যে কাজ করে। আর দ্বিতীয় কথা, দেখুন বলতে তো থাকবে, কিন্তু সত্যতা কতখানি সেটাও একটা ব্যাপার থাকে। একটা দায়িত্ব পাওয়া মানে সেটা সাপোর্টে যেরকম কথা পাবো, এগেনস্টেও তো কথা পাবো, তো এটা আমাদের জন্য সাধারণই একটা। দেখুন এ নিয়ে আমার কিছু বলার নেই, আমার যা বলার বলে দিয়েছি। জেলা পরিষদের কাছে 500 লিটারের বেশি সভাধিপতি তোলেন লাগে না, সেক্ষেত্রে আপনি তুলেছেন বলে অভিযোগ তুলেছেন। আমি তো যা বলার বলে দিলাম। এবার সবটা রিজন তো আমি এটাও আমি মিটিং এ বললাম যে আমার এডিএম সাহেব কিছু যদি আমি হ্যাঁ মেম্বারদের, দেখুন অনেক মেম্বার আছে যারা ব্যক্তিগতভাবে আমার কাছে বলে যে তেলের কথা আমি দিই, আমি বলি যে আমার এখতিয়ারে যেটা আছে আমি করি কিছু মেম্বারের জন্য, বা সেইটা নিয়ে এবার এতটা অ্যামাউন্ট বলছে এইসব নিয়ে তাদের ব্যাপার, সেটা আমি ইন্টারেস্ট নেই, আর আমি এই নিয়ে ইন্টারেস্ট দেখাতেও চাই না। অভিযোগ কি মিথ্যা? দেখুন ওইগুলো যুক্তি সাপেক্ষে আমাকে তাহলে বসতে হবে, ডিএম সাহেবও বললেন আপনাদের যে নিয়ে দেখে বসতে হবে। সেগুলো আমার তাদের মানে এইসব জিনিসকে আমি গুরুত্ব দিই বলে মনে করি না। আর আমি মনে করব যে মিডিয়ারা সবসময় একজন জনপ্রতিনিধির বা একজন পলিটিশিয়ানের সবসময় আপনারা নেগেটিভটা ধরার চেষ্টা করেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রশ্নটা করছেন তো সেটা নিয়ে একটু আপনাদের যাচাই করা উচিত, বা দরকার নেই এসব জিনিসকে আমি গুরুত্ব দিই না। ধন্যবাদ। বাজেটে যেখানে যা যা রাখা দরকার ঠিকঠাক তাই রাখতে হয়, সেটা ঠিকঠাক দেখাতে হয়। আমাদের হচ্ছে যে আপনার খসড়া বাজেট হয়েছিল, সেখানে আমাদের অনেকগুলি প্রস্তাব ছিল, সেইগুলি আমরা জানিয়েছিলাম, আবার পরবর্তীতে জানানোর কথা ছিল, কিন্তু বাজেট সভা যে হবে কিনা সেটাই আমরা ভাবছিলাম নির্বাচনের আগে। হ্যাঁ, এটা করবেন না করবেন এরকম মনে হচ্ছিল যে আমাদের দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ খসড়া বাজেটের বেশ কয়েক মাস পরে আবার হচ্ছে ফাইনাল বাজেট হচ্ছে, ফলে বাজেট ওনারা সংখ্যাগরিষ্ঠতার সাথে পাশ করলেন। আমরা যদি বিরোধিতা করি তবু পাশ হবে, কিন্তু সংখ্যায় ভিত্তিতেই হচ্ছে, আসলে কাজে কর্মে বা জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই বাজেট ঠিক কাজে আসবে বলে মনে হচ্ছে না। না, বাজেটের প্রশ্ন তেমন বাজেটের প্রশ্ন নেই, ওনাদের সবাই তো একই দলের সদস্য, বাজেট কি প্রশ্ন? বাজেটের যেটা হলো যে অ্যাকচুয়ালি যে খসড়া বাজেট ছিল, সেই খসড়া বাজেটটা বুঝতেই পাচ্ছেন যে আমাদের বিরোধী দল বা এরকম কেউ নেই, সেই রকম হিসাবে বিরোধী দলের মেম্বার সংখ্যা খুব কম, সেই হিসাবে খসড়া বাজেট অনুমোদন পেয়ে গেছে, এবং অনুমোদন পেয়ে সেই বাজেটই আবার ফাইনাল বাজেট হিসেবে অনুমোদন পেল। যে বাজেটে শিক্ষা খাতে আমি বললাম যে আমাদের মুর্শিদাবাদ জেলা কৃষি নির্ভর জেলা, সেই কৃষি খাতে সেই রকমভাবে আমাদের সেই বাজেটের জন্য কিছু বরাদ্দ করা হয়নি। আমরা চেয়েছি যে বর্তমানে পানীয় জল থেকে শুরু করে যে সমস্ত খারাপ কাজ, রাস্তা এইসবগুলো আছে, এগুলোতে যাতে বেশি করে আবার নতুন ভাবে করা যায়। আমাদের কংগ্রেসের 4 জন এবং সিপিএম এর 2 জন। মানে কত টাকার হয়েছে, মূল কত বাজেট, কত টাকার বাজেট, কোন কোন খাতে বেশি হয়েছে জানো? যে সমস্ত খাতে ধরেন ঠিকাদারি করা যাবে সেই সমস্ত খাতে বেশি করা হয়েছে। বাজেট দেখুন, আমরা বরাবর চেয়েছিলাম যে বাজেটে আরো কিছু বরাদ্দ আমরা আশা করেছিলাম যে মুর্শিদাবাদ জেলার উন্নয়নের ক্ষেত্রে এইটা যে বাজেট হলো তাতে কিছু ঘাটতি থাকছে, কেননা আমাদের সবথেকে বড় কথা পানীয় জল, শিক্ষা, হ্যাঁ, এগ্রিকালচার, কৃষি, এই সমস্তগুলোতে আমরা কিন্তু বরাদ্দ চেয়েছিলাম।
সেখানে হয়নি ঠিক করে। না। তাহলে কি চাইছেন? এইখানে আমরা তো এই বাজেটকে আমরা তো বরাবরই বিরোধিতা করে আসছি, আমরা সাজেশন দিয়েছি, সেই সাজেশন তো আমাদের কাজে লাগছে না। আলটিমেটলি আমাদের মেম্বার সংখ্যা তো কম। আপনাদেরকে বলছি যে বাজেট অনুমোদনের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা থাকছে না এখানে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।